গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা আমি এইখান থেকেই শুরু করছি। এইদিকে যে টাইটানিক ভিউ পয়েন্টের কথা বলছিলাম, ভেবেছিলাম আজকে সকালে একটু আর্লি উঠে যাব, কিন্তু ঘুমিয়ে গেছিলাম, তাই ওখানে আর যাওয়া হয়নি। সকাল সকাল চা ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। এবার কালকে যে আমি এইদিকে ফ্যাক্টরিটার কথা বলছিলাম, আজকে ওইখানেই যাব আগে। ওটা সকাল 10টায় খোলে, 4টেই বন্ধ হয়ে যায়, তাই আগে ফ্যাক্টরিটা যাই সবাই মিলে, তারপর ওখান থেকে আমরা মল রোড যাবো। ভিডিওটা দেখতে থাকো। আমার তোমাকে পছন্দ করলো না, তো পিছন ঘুরে বসলো। হ্যাঁ, এটা তাহলে পার্ক। খেতে তাও লাগছে, তাও লাগছে। এইটা দেখো, ভেতরটা দেখে মনে হচ্ছে, দেখো দেখে মনে হচ্ছে লাইট জ্বলছে, কিন্তু এটা ফোটেনি ভালো করে। এখন ফুটলে আরো ভালো লাগবে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ফ্যাক্টরিটার দিকে। আমরা যে বিএনবিটাতে আছি সেখান থেকে একদমই দূরে নয়, মানে ব্যালকনিটা থেকে খুবই ভালো করে দেখতে পাওয়া যায়, একদমই কাছে। আমরা জাস্ট হেঁটে হেঁটে কিছুটা গেলেই এই যে সাদা যে বিল্ডিংটা দেখাচ্ছে ওটাই হচ্ছে ফ্যাক্টরিটা। আর লাল গাছটা যেটা দেখতে পাচ্ছ দূরে, গাছটা খুব সুন্দর দেখতে না? তো ওরই রাইট সাইডটা দিয়ে ফ্যাক্টরিটাই ঢুকে যাবো, আর লেফটে চলে যাচ্ছে ওই রাস্তাটা, যে রাস্তাটা আমরা আগের দিন বিকেলে ঘুরতে গেছিলাম। খুব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। আগের বারে আমরা দার্জিলিং এলেও এই এত সুন্দর জায়গাটা একদমই দেখিনি বা জানতামও না। এই বিএনবিটাতে থাকার ফলে এত সুন্দর জায়গাটা আমরা এক্সপ্লোর করতে পারলাম। এইটা হচ্ছে ফ্যাক্টরিটা, আর এই সামনে এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এই বাইরে টিকিট কাউন্টার লেখা থাকলেও টিকিটটা দেওয়া হয় ভিতরে, আর ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেটা বাইরেই লেখা আছে। এবার আমি ভেবেছি পুরো ফ্যাক্টরিতেই অ্যালাউ নেই, সেটা নয়, যেখানে পুরো চাটা তৈরি হয় বা প্রসেসগুলো দেখানো হয়, যত মেশিনপত্র আছে সেইখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই। এন্ট্রান্সে ঢুকেই রাইট সাইড থেকে তোমরা টিকিট কালেক্ট করতে পারবে। ওইখানেই টি সেল করা হয়, প্লাস তোমার টি টেস্টিংয়ের যে ব্যাপারটা সেইটা সবটাই আছে রাইট সাইডে। আমি জানতাম না বলে আগে ভিডিও করতে করতে আমি ঢুকিনি, ওখানে জানতে পারলাম যে না, এইখানের ভিডিও নিতে পারি, তাই এখান থেকে ভিডিও নিলাম। এই যে এখানে টি সেল হয়, প্লাস টিকিটও ওখান থেকেই কালেক্ট করতে হবে। আর এই যে এখানে টি টেস্ট করানো হয়, তো আমরা এখান থেকে টি টেস্ট করেছি। বিভিন্ন ধরনের টি এখানে রাখা আছে, প্লাস ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। এখান থেকে 95% টি বাইরে ইম্পোর্ট হয়, 5% মাত্র এখানে সেল করা হয়, সেটাও এখান থেকে জানতে পারলাম। প্লাস এখানে বিভিন্ন ফটোতে ম্যাপের সাহায্যে দেখানো আছে কোন দেশ কতটা টি কনজিউম করে, এরকম অনেক কিছু জানতে পারলাম এখান থেকে। আমার তো খুব ভালো লাগলো। তোমরা এখানে এলে লাইভ দেখতে পাবে কিভাবে টি তৈরি হয়, প্লাস খুব ভালোভাবে এরা এক্সপ্লেন করে, যেটা আমার খুবই ভালো লাগলো। পিছনে এইটা হচ্ছে ফ্যাক্টরিটা, ভিতরে মানে যে চা তৈরি যে প্রসেসটা সেইটাই, ফটো ভিডিও কিছু অ্যালাউ নেই। তবে মানে ট্যুরিস্ট যে স্পটগুলো আছে তার বাইরে একদিন যদি সময় থাকে, বেশিক্ষণ লাগবে না, 1-1.5 ঘন্টা ইজ এনাফ। কিন্তু এই জায়গাটা আমি সবাইকে সাজেস্ট করবো একবার ঘোরার জন্য। মানে খুব সুন্দরভাবে ভেতরে এক্সপ্লেন করছে যে কিভাবে তৈরি করা হয় চা। আর 2007 থেকে এখানে বলছে অর্গানিক ওয়েতে চা তৈরি হয়, কোনো ফার্টিলাইজার, কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। আর এইটা হচ্ছে সেই রাস্তাটা যেটা দিয়ে কালকে বিকেলবেলায় দেখে গেছিলাম। আমরা এরপর ম্যাল যাব, গাড়িটাকে বলা হয়েছে একটু টাইম আছে হাতে, তাই ভালো না এই জায়গাটা আর একটু এক্সপ্লোর করি। আর এর ভিতরে যাওয়ার জন্য 100 টাকা করে টিকিট। আমার মনে হয় ওটা ওয়ার্থ, কারণ ওখানে অনেক কিছু জানতে পারবে, এত ভালোভাবে এক্সপ্লেন করছে। আর চা তৈরি যে প্রসেসটা এত নিট অ্যান্ড ক্লিন, দেখে খুবই ভালো লাগলো। আর তারপরে ভিতরে চা টেস্টিংয়ের ব্যাপার আছে, 5-6 ধরনের, মানে ফার্স্ট ফ্ল্যাশ, সেকেন্ড ফ্ল্যাশ, হোয়াইট টি, গ্রিন টি, ফ্লেভার যে টিগুলো হয় সেইগুলো সব কিছু টেস্ট করাবে। তারপরে তোমরা চাইলে কিনতেও পারো, না চাইলে নাও কিনতে পারো, কিন্তু খুব সুন্দর। আমি বলবো মাস্ট ভিজিট দিস প্লেস। মেলে যাওয়ার জন্য আমাদের গাড়ি চলে এসেছে। আমি আর জয় এদিকে একটু ফটোশ্যুট করছিলাম, আর বাকিরা একটু ফ্রেশ হবে বলে একটু ঘরে গিয়ে বসেছিল। গাড়ি চলে এসেছে, এবার আমরা যাব ম্যাল। এই যে এটা হচ্ছে ভ্যান, এটাই যাব আমরা।
এটা হচ্ছে আমাদের বিএনবিটা, ওই যে ওরা নামছে। নিচেটা দেখো মা, ওইখান থেকে এলাম, ওই লাল গাছটা ওই দেখো। आपका कल का गाड़ी बुक किया? नहीं अभी तक नहीं किया। এই যে আমরা মেন রোডে চলে এসেছি, এতক্ষণ যে রাস্তাটায় এলাম ওটাই হচ্ছে আমাদের বিএনবি যাওয়ার রাস্তা। আগের দিন তো আমাদেরকে উল্টো দিকের আর একটা রাস্তা দেখিয়েছি, কিন্তু দুটোই এরকমই। রাস্তাটা খুবই খারাপ, তারপর অনেকটা হাইটে, তো সব গাড়ি ওইদিকে যাতায়াত করতে পারে না। তো ওইদিকে লোকাল যারা আছে সেই সব গাড়িগুলোই মোটামুটি ওই রাস্তাটায় আসে। তো তার মধ্যে এই দাদাটাও হচ্ছে সেই ওখানে পাশেই বাড়ি, তো সেই আমাদেরকে ম্যালে ছেড়ে দিচ্ছে। আবার যাওয়ার সময় যদি আমাদের লাগে তো ফোন করে দেবো, এই দাদা আমাদের এসে নিয়ে যাবে। এখান থেকে সোজা যাব আমরা লোকাল মার্কেটটা এক্সপ্লোর করতে করতে ম্যাল রোডে। এটা হচ্ছে দার্জিলিংয়ের লোকাল মার্কেট। এখান থেকে বেশ অনেকটা হেঁটে গেলে আমরা ম্যালে পৌঁছাবো। তো ওই দাদা বললো এটা লোকাল মার্কেট, তো আমরাও বললাম এখানেই নামিয়ে দিতে, আগে যেতে না হলে অনেকটা সময় লেগে যেত। তো আমরা লোকাল মার্কেটটা একটু দেখতে দেখতে আমরা ম্যালে পৌঁছাবো। যেতে যেতে এই দোকানটা চোখে পড়লো, যেখানে 100 টাকায় 3 জোড়া করে সক্স বিক্রি করছিল। সক্সের কোয়ালিটিগুলো খুব ভালো ছিল আর দেখতে খুব কিউট ছিল, তাই বেশ কয়েকটা সক্স আমরা এখান থেকে নিলাম। তারপরে আমরা আবার এগিয়ে হাঁটতে লাগলাম। প্রথম দিনই ভেবেছিলাম আমরা ম্যাল আসবো, কিন্তু ট্রেন 4 ঘন্টা লেট হয় আমরা আসতে পারিনি। তো আজকের দিনটাই আছে আমাদের হাতে শপিং টপিং করার জন্য, যদিও আমাদের সেইভাবে স্পেসিফিক কিছু কেনার নেই। মা বোন এখানে নতুন, তো ওরা একটু জিনিসপত্র কিনবে, মা একটু সবার জন্য একটু জিনিসপত্র নিয়ে যাবে, তাই মাকে নিয়েই স্পেশালি ম্যাল ঘুরতে আসা। আমরা অলমোস্ট ম্যালের কাছে পৌঁছে গেছি। এইখানে আগের বারেও এই রাস্তাটায় আমরা এসেছিলাম, তো এখান থেকে আমরা ছোট ছোট কিছু জিনিসপত্র কিনলাম, কিছু কিচেন, কিছু ব্রেসলেট এখান থেকে নিলাম। তারপর আমরা এগিয়ে গেলাম। লাঞ্চ টাইম অলমোস্ট হয়ে গেছে, এখান থেকে গিয়ে আমরা এবার লাঞ্চটা সেরে নেব। এটাই হচ্ছে ম্যাল রোড। এইখানে তুমি সব রকম রেস্টুরেন্ট, বড় বড় দোকান সব পেয়ে যাবে। এই রোডে ক্যাভেন্টার্স, এই রোডে গ্লেনারিস, এগুলো তো আর বলার কিছু নেই, এগুলো সবই হচ্ছে এই রোডে। দার্জিলিংয়ে গিয়ে আমরা জেনারেলি ভাত খাই না, এর আগেরবারও একদিন ভাত খেয়েছিলাম, আর এবারেও এই একদিনই এইখানে ভাত খেতে ঢুকেছিলাম। দেখলাম বাঙালি হোটেল, তাই ঢুকেছিলাম। খাবারের টেস্ট ভালো ছিল, টেস্ট খারাপ ছিল না, কিন্তু খাবারের তুলনায় সবজিপাতির কোয়ান্টিটি খুব কম ছিল। যাই হোক, খাওয়া দাওয়া ওভারঅল ঠিকঠাক ছিল। তো খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি চৌরাস্তার দিকে। এটাই হচ্ছে মানে মেন ম্যাল বা চৌরাস্তা যা বলবে, এই জায়গাটাকেই বলে। তো এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, একটু ঘুরে ফিরে এই জায়গাটা দেখলাম। তারপরে এখান থেকে আমরা গিয়েছিলাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, যেখান থেকে আগেরবার আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। আমাদের লাঞ্চ হয়ে গেছে। এখন এই যে এটা হচ্ছে চৌরাস্তা মোড়টা। এবার এইদিকে দুটো ভিউ পয়েন্ট আছে, আর মহাকাল টেম্পলটাও এইদিকে। এবার আমরা একটু যাবো। আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। এটা হচ্ছে মহাকাল টেম্পল যাওয়ার রাস্তা, ওটা পেরিয়েই ভিউ পয়েন্টটা। আগেরবার এই মার্কেটটা ছিল না, এবার এখানে দেখলাম পুরো মার্কেট বসেছে। এই যে আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি, এই যে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এটা যেহেতু বর্ষাকাল, আমরা অনেকক্ষণই ওয়েট করলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। এরপর আমরা ফিরে যাই। এরপর আর একটা ভিউ পয়েন্ট ছিল, কিন্তু যেহেতু মেঘে ঢাকা ছিল তাই আর ওইদিকে যাইনি। এবার আমরা ঘরে ফিরে যাচ্ছি। আমার শরীরটাও একটু খারাপ করছিল। ফেরার পথে দেখলাম এই দাদাটা খুব সুন্দর ডান্স করছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে মাঝে সাঝে এরকম দেখতে পাওয়া যায়। আগেরবারেও যখন দার্জিলিংয়ে এসেছিলাম দেখেছিলাম চৌরাস্তাতে একজন খুব সুন্দর গান করছিল। সবাই বলল হেঁটে হেঁটে ফিরবো, তাই আমরা হেঁটে হেঁটেই ফিরছিলাম। এবার অনেকটা রাস্তা হাঁটার পরে আমরা বেশ ক্লান্ত হয়ে গেছিলাম, আর তখনই চোখে পড়লো এই ঘরোয়া একটা ক্যাফে, যেখানে টি লেখা ছিল। তাই আমরা এখানে বসেছিলাম একটু এনার্জি নেওয়ার জন্য। প্রথমেই এখানে খেয়ে নিলাম 1 কাপ করে গরম গরম চা। তারপর দেখলাম আন্টি এখানে মোমো বানাচ্ছে, আর থুপ্পাও ছিল, তাই আমরা আর লোভ সামলাতে পারলাম না। এখান থেকে আমরা খেয়ে নিলাম মোমো। আর জয় এখানে থুপ্পা খেতে খুব ভালোবাসে, আমাদের খুব একটা পছন্দ না, ওর ওই ধরনের টেস্ট খুব ভালো লাগে, তো ওখান থেকেও থুপ্পা খেলো। ব্যাস, তারপর আমরা এনার্জি নিয়ে ঘরের দিকে রওনা দিলাম।
গুড মর্নিং এভরিওয়ান। কালকে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম এসে, তাই ভিডিওটা আর এন্ড করা হয়নি। রাতে যখন মনে পড়লো তখন ভাবলাম ঠিক আছে আমাদের এইদিকে ভিউ পয়েন্ট যেটা বলেছিল সেইটা যাওয়া হয়নি, যদি সকালে যেতে পারি তাহলে ওটাও দেখাবো। কিন্তু ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওখানে যাওয়ার তো কোনো সিন আছে বলে মনে হচ্ছে না। আজকে আমাদের এখানে লাস্ট ডে, আমরা 11টার সময় এখান থেকে বেরিয়ে যাব। এখন ব্যালকনিতে বসে আছি। এই ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।